এবার বাবরি মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে পায়ে হেঁটে মালদা থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাবরি মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন বিশিষ্ট সমাজসেবী জিমিদার। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নির্মীয়মান ঐতিহাসিক বাবরি মসজিদের নিজের ভক্তি, ভালোবাসা ও মানবিকতার বার্তা পৌঁছে দিতে এক অনন্য পদক্ষেপ নিয়েছেন মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী জিমিদার ও তার ভাই। মাথায় করে 4টি ইট নিয়ে তারা মালদা থেকে প্রায় 165 কিলোমিটার দূরে বেলডাঙ্গার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন। জিমিদার পেশায় একজন পরিযায়ী শ্রমিক, গুজরাটে কর্মরত থাকলেও গরিব, অসহায় ও অসুবিধাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তার জীবনের মূল উদ্দেশ্য। বাবরি মসজিদ নির্মাণের খবর জানতে পারার সঙ্গে সঙ্গেই তিনি কর্মস্থল থেকে সরাসরি মালদায় ফিরে আসেন। দীর্ঘ প্রস্তুতির সময় নষ্ট না করে সোমবার সকালেই ভাইকে সঙ্গে নিয়ে শুরু করে তাদের যাত্রা। মাথায় কাপড় দিয়ে সযত্নে মোড়া 4টি ইট যেন শুধু একটি মসজিদের নির্মীয়মান সামগ্রী নয়, বরং তার অন্তরের শ্রদ্ধা, বিশ্বাস, মানবিকতা ও সম্প্রীতির প্রতীক। পথ দীর্ঘ, কষ্টসাধ্য এবং অনিশ্চয়তায় ভরা, তবুও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন দুই ভাই। কুয়াশা, ঠান্ডা, ক্লান্তি কোনো কিছুই তাদের মনোবল নষ্ট করতে পারেনি। জিমিদারের কথায়, মানুষের সেবা করাই তাদের ধর্ম। এই ঐতিহাসিক মসজিদ নির্মাণে নিজেদের হাতে একটি ইট পৌঁছে দিতে পারলে সেটাই তাদের জীবনের বড় প্রাপ্তি। মুর্শিদাবাদ বেরান্ডা যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে ওইখানে যাচ্ছি। আচ্ছা, মাথায় কি রয়েছে আপনার? 4টা ইট নিয়েছি বাড়ি থেকে। একাই যাবেন নাকি? একাই যাবো। একটু রাস্তায় একটা ভাই গাড়ি থেকে নামলো, আমাকে দেখে দু ভাই মিলে যাচ্ছি। আচ্ছা, ওখানে কিছু সাহায্য করবেন না শুধু ইটই? করবো আর ইটও দেবো। কতক্ষণ লাগবে যেতে আপনার? 2 দিন লেগে যাবে। আজকে 6টা বেরিয়েছি, কালকে ওইখানে 10টা 9টার মধ্যে পৌঁছে যাবো। আচ্ছা, মানে এখনো কোথায় রয়েছেন আপনি? এখন তাকলারি পার হলাম 25 কিলোমিটার। আমি যাব বাবরি মসজিদ মুর্শিদাবাদ বেলডাঙ্গায়, যেখানে আগামী 6 ডিসেম্বরে উদ্বোধন করা গেছে, ওইখানে যাচ্ছি আমরা। আমি বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম, আর রাস্তায় মমিন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। দুজন ভাই এখন মিলেমিশে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাইয়ের মাথায় 4টা ইট রয়েছে। আমি যাও এখানে অল্প কিছুটা দান নিয়ে যাচ্ছি বাড়ি থেকে, পাশের মানুষগুলোও দিয়েছে, আর পকেটে যেটা আছে ওটা দিতে যাচ্ছি, বাস এটাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি মথুরাপুর পাঠানপাড়া, থানা মানিকচক। আচ্ছা, এখন কোথায় রয়েছেন আপনি? এখন 7টায় রয়েছি। আচ্ছা, কতক্ষণ লাগবে যেতে ওখানে? প্রায় আমাদের এখান থেকে সময় লাগবে কালকে, মানে 24 ঘন্টা পার হয়ে যাবে আর কি। আচ্ছা, কি নিয়ে যাচ্ছেন ওখানে জন্য? 4টা ইট আছে। 4টা ইট। আর কিছু সাহায্য করবেন নাকি? জি, টাকা পয়সা আছে কিছুটা। আর যাচ্ছি রাস্তায়, অনেক ভাইগুলো দিয়ে দিচ্ছে যে ওইখানে আমার খুশি থেকে দিয়ে দিও, ওগুলো রয়েছে পকেটে, যাবো। আচ্ছা, কত কিলোমিটার রয়েছে আপনাদের বাড়ি থেকে? মোটামুটি 170 থেকে 75 কিলোমিটার হয়েছে। আচ্ছা, এখন কোথায় অবধি কত কিলোমিটার আসলেন? প্রায় 30 কিলোমিটার মতো এসেছে। আর কতক্ষণ টাইম, কত কিলোমিটার লাগবে আর? আর মোটামুটি 140 থেকে 45 কিলোমিটার আছে। এটা যাবো আরাম থেকে, যতটা যেতে পারি আল্লাহর রহমত থেকে। আচ্ছা, হেঁটেই যাবেন নাকি? হ্যাঁ, প্রায় হেঁটে যাওয়ারই মন আছে। বাকি যেখানে অবধি আল্লাহ নিয়ে যায়, দরকার পড়লে গাড়িতে উঠবো, না ওঠার কোনো ব্যাপার না, উঠবো, কিন্তু বেশি ইচ্ছা যে এরকম হেঁটেই যাবো।